আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব হচ্ছে যে প্রতিরক্ষা যে অধ্যায়টা আছে জুওলজির সেখানে ভ্যাকসিন এবং হচ্ছে এই ভ্যাকসিনের যে প্রকারভেদ সেটা এবং কোন সময়ে কোন ভ্যাকসিনটা দেয়া হয় এটা নিয়ে আমরা মাঝে, মাঝে ভুলে যাই এবং কনফিউজড হয়ে আমি নিজেও ভুলে যাই। তো এটা হচ্ছে রিটেনের গাইড এখানে আছে। এরপরে আজমল স্যারের বই আছে এবং আলিম স্যারের বই আছে। আমি ৩ টা বই থেকে মোটামুটি যেগুলো আসার মতো সেগুলো নিয়ে একটু কথা বলি এবং কিভাবে মনে থাকা যায় সেটা। তো প্রথমত আসি ভ্যাকসিনের যে এখানে প্রকারভেদ সেটা আমরা দেখতে পাচ্ছি ১, ২, ৩, ৪, ৫। ভ্যাকসিন তাহলে হচ্ছে ৫ প্রকারের। এর মধ্যে হচ্ছে নিষ্ক্রিয় বা হচ্ছে মৃত যেটাকে বলা হয় কিল্ড বা ইনঅ্যাক্টিভ। এরপরে শক্তিহ্রাস বা জীবন মৃত যেটাকে বলা হয় অ্যাটিনুয়েটেড। কি বলে অ্যাটিনুয়েটেড বা অ্যাটিনুয়েটেডই বলে মেবি। অ্যাটিনুয়েটেড এবং হচ্ছে টক্সিওয়েড বা বিষাক্ত যেটা, এরপরে হচ্ছে সাব ইউনিট বা উপ একক, এরপরে হচ্ছে কনজুগেট বা অনুবন্ধী। তো দেখো আমরা প্রথমে আসি হচ্ছে টক্সিওয়েড যেটা বিষাক্ত, সহজ টিটেনাস আর হচ্ছে ডিপথেরিয়া। শেষ, কিছু কোনো এখানে নেমোনিক লাগবে না। টক্সিওয়েড টিতে টিটেনাস আর টিটেনাসের সাথে অলওয়েজ ডিপথেরিয়া থাকে, তাহলে টিটেনাস ডিপথেরিয়া শেষ। এরপরে দেখো সাব ইউনিটটা আসলে পরীক্ষায় আসে না, যে সাব ইউনিট বা উপ একক, কি একক? উপ একক। তার মানে হিউম্যান প্যাপিলোমা, ওই যে পাইলাম আমরা, তাহলে প্যাপিলোমা, হিউম্যান প্যাপিলোমা আর হিউম্যান এখান থেকে হেপাটাইটিস, তাহলে হিউম্যান প্যাপিলোমা হেপাটাইটিস বি, তাহলে HPV আর হচ্ছে HBV। দেখো একক সাব যেটা মনে রাখবা হচ্ছে কীভাবে, পতে প্যাপিলোমা ভাইরাস, তার মানে HPV এবং হচ্ছে HBV। ডান, দুইটা আমাদের শেষ। এবার আসি কনজুগেট বা অনুবন্ধী। এটা খুবই সহজ। এটা হচ্ছে যে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এটা, আর হচ্ছে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। কনজুগেটের মধ্যে উল্লেখই আছে আমাদের বইয়ে, এখানে আসলে কোনটা কোনটা আছে। ওটাই দেখো যে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এবং হচ্ছে নিউমোকক্কাল। দেখো আচ্ছা, আমার উপ এককে যেটা পড়ছিলাম যে প্যাপিলোমা আর হচ্ছে, তাহলে HPV HBV, কিন্তু কনজুগেটে কি সেরকম আছে? না, কনজুগেট আসলে কোনগুলো, যেগুলো হচ্ছে সর্দি কাশি রিলেটেড। তুমি কনজুগেট দেখো, সর্দি হলে কাশি হয় বা হচ্ছে সর্দি কাশি একসাথে হয়, যেগুলো হচ্ছে অনুবন্ধী, একটা পরিপূরক। তো ইনফ্লুয়েঞ্জা হলে বা নিউমোকক্কাস, নিউমো মানে হচ্ছে শ্বাসতন্ত্রের সমস্যা যেটা আর কি, ইনফ্লুয়েঞ্জা তার মানে যেটা হচ্ছে কনজুগেট, একটার সাথে আরেকটা রিলেটেড, সেই জন্য তখন আমরা হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এবং হচ্ছে নিউমোকক্কাল এটা পড়লাম। তাহলে দেখো আমাদের 3টা শেষ, নেমোনিক লাগলো না কিন্তু। এবার আসি হচ্ছে যে এই যে নিষ্ক্রিয় বা মৃত যেটা, এখানে আমরা একটা নেমোনিক পড়ব, সেটা হচ্ছে হারপিক। আমরা হারপিক বলতে বুঝি নিঝুম মজুমদার, নিঝুম নিষ্ক্রিয়, তাই না? নিঝুম মজুমদার তো বোঝো, নিঝুম মজুমদারকে, তার একটা হারপিক নিয়ে কথা আছে। তো তার মানে আমরা নিষ্ক্রিয় বলতে বুঝবো আমরা হচ্ছে নিঝুম, নিঝুম হচ্ছে নিষ্ক্রিয়, পারে না, কি পারে না বুঝে নিও। সো এই যে হচ্ছে নিঝুম মজুমদার, সে হচ্ছে হারপিক। সো হারপিক দিয়ে কী মনে রাখবো আমরা? হেপাটাইটিস A, তারপরে হচ্ছে আরতে র্যাবিস, পিতে পোলিও, আইতে ইনফ্লুয়েঞ্জা, সিতে হচ্ছে কলেরা। এখন বললো যে ভাইয়া ইনফ্লুয়েঞ্জা তো এখানেও ছিল না, এটা হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, অর্থাৎ এটা হচ্ছে কনজুগেট। তো এই নিষ্প্রাণের মধ্যে আমরা কী পাচ্ছি? মেইনলি যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমরা কলেরা মনে রাখবো, আচ্ছা এখান থেকে কলেরা বই দেখে আসলে ডাইজেস্টে ঝামেলা আছে, হারপিক দিয়ে হবে না। তো সেখান থেকে যেটা বলতেছিলাম আর কি, যে মনে রাখো হচ্ছে যে কলেরা, এইতে হচ্ছে ওখানে হুপিং কাশিটা মনে রাখো। টাইফয়েড আসলে আমরা শক্তি হ্রাসে পড়বো, টাইফয়েড এখানে পড়বো না। এবং হচ্ছে প্লেগ, তাহলে হচ্ছে কি সিতে পাইছি কলেরা, বিতে প্লেগ, আর এইচতে হচ্ছে হুপিং কাশি। আলিম স্যারের বই কী কী দেয়া আছে? আচ্ছা, আলিম স্যারের বই আবার এগুলো দেয়া আছে যে ইনফ্লুয়েঞ্জা, কলেরা, পোলিও, হেপাটাইটিস। আলিম স্যারের বই এখানে আবার পোলিও রাখে নাই, আজমল স্যার পোলিও ওখানে রাখছে, কি জ্বালা।
কোনটা এখন পড়বো? আমরা আপাতত হচ্ছে আজমল স্যারকে ধরি, যে পোলিও হচ্ছে শক্তি হ্রাসের মধ্যে। তাহলে দুইটা মনে রাখবে এখান থেকে, যে নিষ্ক্রিয় যেটা সেটা হচ্ছে কলেরা, হোপিং কাশি, প্লেগ, টাইফয়েড এখানে নিচ্ছি না আপাতত। আর যেটা হচ্ছে শক্তি হ্রাস বা অ্যাটেনুয়েটেড, সেটার মধ্যে আমরা পড়বো হচ্ছে পোলিও, রুবেলা, টাইফয়েড, এরপর হাম, বসন্ত, মাম্পস, যক্ষ্মা, এগুলো তো রিলেটেড কাছাকাছি। তো আলিম স্যারের বই থেকে প্রশ্ন করলে আসলে দুইটা ঝামেলা হয়ে যাবে, আশা করি এরকম ঝামেলা নিয়ে সমস্যা হবে না। আমরা টক্সিয়েট, উপএকক আর হচ্ছে কনজুগেট এই তিনটা পারছি। শক্তি হ্রাস যেটা, এখান থেকে টাইফয়েডটা মনে রাখবো অবশ্যই, টাইফয়েড, পোলিও, রুবেলা। আর ওদিকে কলেরা, প্লেগ, কলেরা প্লেগ কাছাকাছি না, দুইটাই হচ্ছে কিন্তু একই, প্রায় একই সাথে আমরা পড়ছিলাম এর আগে যে কলেরা প্লেগ রোগে মারা যায়। এরপর সেখানে আমরা এটা যুক্ত করছি হচ্ছে হুপিং কাশি। আর শক্তিহ্রাস যেগুলো জীবন মৃত, পোলিও, রুবেলা, টাইফয়েড, হাম, বসন্ত, এগুলো। তো এই হচ্ছে কথা বলা। এটা গেল হচ্ছে এই, এখানে দেয়া আছে নেমোনিক, কি দরকার এত নেমোনিক দিয়ে। দেখো এখানে আবার প্লেগ রাখছে, এরা দরকার নেই, ডাইজেস্ট দরকার নেই। আজমল স্যার এটা লেটেস্ট, এটা হচ্ছে আগস্ট 24-এ লেটেস্ট এটা। তো এটা গেল একটা ছক। এরপরে আসি এই একটা ছক নিয়ে কথা বলি। এই ছকটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, আজমল স্যারের বইয়ে এটা ইউনিক। অন্যান্য বইয়ে আগের যে ছকটা ছিল কোনটা কখন দেওয়া লাগে সেটা। আমরা এখান থেকে কি পড়বো? রোগের নাম পড়বো, টিকার নাম পড়বো, টিকা কখন থেকে দেয়া শুরু হয়, তারপরে হচ্ছে টিকা প্রয়োগের স্থান বা টিকা প্রয়োগের যে হচ্ছে পথ কোথায় দিতে হবে সেটা। তার আগে এখানে কিছু টিকার নাম দেওয়া আছে, যে ডিপিটি, ডিপথেরিয়া, পারটুইসিস, টিটেনাস, এরপরে ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, MMR, ম্যালিসিস, মাম্পস, রুবেলা, BCG হচ্ছে ব্যাসিলাস, কালমিট্টি, গুইরিন। এগুলো হচ্ছে পূর্ণরূপ, মাঝে মাঝে পূর্ণরূপটা দিতে পারে। তো আসি এবার হচ্ছে যে এখানে যে রোগের নাম যক্ষ্মা। আচ্ছা, যক্ষ্মা হলে যে BCG দেয়, এটা তাহলে ছোটো বাচ্চাও জানে যে যক্ষ্মা হলে BCG দিতে হয়, একটা শেষ। এরপরে হামের জন্য হামের টিকা দেওয়া লাগে, এটাকে শিখতে হবে না, দুইটা শেষ। দেখো 1, 2, 3, 4, 5, 6, 6 ধরনের টিকা পাওয়া যায় এই পর্যন্ত। এই 6টা আমরা দুইটা শেষ করলাম। এরপরে পোলিও ভাইরাস, পোলিও মাইলাইটস যেটা, সেখানে হচ্ছে OPV। আচ্ছা, পোলিও, পোলিও কী করে? খায় না, মুখ দিয়ে খায়, মানে কি ওরাল যেটা, OPV। এই যে এখানে আমরা পড়ছি ওরাল পোলিও ভ্যাকসিন, তাহলে পোলিও মাইলাইটস তাহলে OPV নামের মধ্যে আছে। 3টা শেষ। এবার আসি হাম আর রুবেলা, MR টিকা। দেখো আমরা এই যে এখানে MR এর পূর্ণরূপ কি পড়ছিলাম? ম্যালিসেস, মাম্পস, রুবেলা। ম্যালিসেস, মাম্পস, রুবেলা, এটা হচ্ছে কখন? MR টিকা। এটাকে বলা হয় হাম রুবেলা। তার হাম আছে, রুবেলা আছে, তার সাথে মাম্পস আর ম্যালিসেস এটা আছে। তাহলে পূর্ণরূপ যদি পারো, তার মানে তখন কিন্তু এগুলোর মুখস্থ করতে হচ্ছে না। এবার আসি হচ্ছে PCV ভ্যাকসিন। ফুল ফর্ম এখানে দেওয়া ছিল না, এটা ফুল ফর্ম দেয়া নাই, আমিও জানি না। দেখো PCV, আমরা নিউমোকক্কাল পড়ি, নিউমোকক্কাল বানানটি কি জানো? PNE দিয়ে শুরু হয়, পি দিয়ে PCV, নিউমোকক্কাল বা নিউমোনিয়া, PCV, পি দিয়ে শুরু হয়, নিউমো, পিতে উচ্চ থাকে, এই জন্য এখানে হচ্ছে PCV ভ্যাকসিন। এটা শেষ। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন যেটা, সেটাকে বলা হয় হচ্ছে DPT ভ্যাকসিন, সেটা হচ্ছে হেপাটাইটিস বি, তারপরে হিপ, এগুলো। তাহলে পেন্টাভ্যালেন্ট মানে কি? DPT। এখানে 5টা থাকবে, কী কী আছে দেখো? ডিপথেরিয়া, হোপিং কাশি, ধনুষ্টঙ্ক, হেপাটাইটিস বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জাস বি, আমরা পড়ছিলাম কনজুগেট যেটা। তারপর পেন্টাভ্যালেন্ট 5টার মধ্যে ডিপিটি যেটা দেওয়া হয়, যে ডিপথেরিয়া, পেট পারটুইসিস, টিটেনাস। আচ্ছা, আমার ইংরেজি উচ্চারণগুলো করতে এখানে প্রবলেম হচ্ছে, কারণ বায়োলজি তো এরকম করে আসলে প্র্যাকটিস করে তারপর আসা লাগতো, দরকার নেই, আমি নিজে নিজে পড়তেছি, এই জন্য যাতে মুখস্থ হয়ে যায়, হোয়াট এভার।
যদি কোনো উচ্চারণ ভুল হয় সঠিকটা জেনে নিবা। তো তার মানে এখানে হচ্ছে পেন্টাভ্যালেন্ট যেটা, সেখানে 5টা আছে, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি। এখন তাহলে বলে দেখো তো, আমরা যদি যক্ষ্মা বলি, যক্ষ্মার জন্য বিসিজি দেওয়া লাগে, পারবো। এরপর হামের জন্য হামের টিকা দেওয়া লাগে, পারবো। হাম রুবেলার জন্য দেওয়া লাগে হচ্ছে হলে OMR দেওয়া লাগে। পোলিওর জন্য হচ্ছে OPV দেওয়া লাগে। এরপর হচ্ছে নিউমোকক্কাল, নিউমোনিয়ার জন্য দেওয়া লাগে হচ্ছে PCV দেওয়া লাগে, পি উজ্জ্ব থাকে সেখানে। এরপরে ডিপথেরিয়া, হুপিং কাশি, হেপাটাইটিস, ধনুষ্টঙ্কার, এগুলোর জন্য দেওয়া লাগে হচ্ছে পেন্টাভ্যালেন্ট বা ডিপিটি। শেষ। ডোজ কয়টা করে লাগবে না, বা আসলেও আসে এতগুলো পড়া সম্ভব না। কোথায় দিতে হয় দেখো, পোলিও যে মুখে দিয়ে খাওয়া লাগে এটা কি বলতে হবে? না, 2টা মাংসপেশির মধ্যে দেওয়া লাগে, একটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট, একটা হচ্ছে পিসিবি। মাংসপেশির মধ্যে দেওয়া লাগে 2টা। আর বাকি যারা আছে তারা হচ্ছে চামড়ার নিচে বা চামড়ায় দেওয়া লাগে। যেমন হচ্ছে যক্ষ্মা যেটা, এটা চামড়ার মধ্যে দিতে হয়, চামড়ার মধ্যে পুশ করে দিতে হয়, এটা এটা হচ্ছে যক্ষ্মা। আর চামড়ার নিচে দেওয়া লাগে কোনটা? MR। আচ্ছা, MR, বাট এটা তো MMR ছিল, এটা হচ্ছে MR। ও আচ্ছা, মামস বা রুবেল, এখানে ম্যালিসিস বাদ দিছে, হোয়াট এভার, কি জানি কি বাদ দিছে না রাখছে। যাই হোক, আমরা যেটা দেখতেছিলাম যে বিসিসি দেওয়া লাগে চামড়ার মধ্যে, আর বাকি হাম বা হামের টিকা MR দেওয়া লাগে হচ্ছে চামড়ার নিচে। এরপরে 2টা দেওয়া লাগে মাংসর, হচ্ছে মাংসপেশিতে দেওয়া লাগে, সেটা কোনটা কোনটা? OPV দেওয়া লাগে না, OPV মুখে খাওয়া লাগে। PCB দেওয়া লাগে, হ্যাঁ PCB দেওয়া লাগে। পেন্টাভ্যালেন্ট দেওয়া লাগে, হ্যাঁ পেন্টাভ্যালেন্ট দেওয়া লাগে, ঠিক আছে। তাহলে টিকার স্থানও পড়ে ফেললাম। এবার আসি হচ্ছে কখন দেওয়া লাগে। এখান থেকে মোস্ট যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে MR টিকা দেওয়া লাগে হচ্ছে 9 মাসে, সেটা বলে ম্যালিসিস যেটা বললাম সেটা। হামের টিকা দেওয়া লাগে হচ্ছে 15 মাস। এরপরে বাকি যেটা যক্ষ্মা যেটা, সেটা জন্মের পরেই দেওয়া যায়, এবং বাকিগুলো হচ্ছে 6 সপ্তাহ 6 সপ্তাহ 6 সপ্তাহ। শেষ। তার মানে হচ্ছে MRটা মনে রাখবা 9 মাস, হামের টিকা 15 মাস, বাকিগুলো 6 সপ্তাহ 6 সপ্তাহ 6 সপ্তাহ, এবং হচ্ছে BCG জন্মের পর থেকে। কিন্তু আগের বছরের বইগুলোতে বা আলিম স্যারের বইগুলোতে এখানে একটু 2টা পড়তে হবে। ম্যালিসিস ভ্যাকসিন যেটা, সেটাকে দেওয়া হয় 9 মাসে। এরপরে ডিটি যেটা, এই ডিটি বলতে আমরা বুঝি ডিপথেরিয়া, টিটেনাস, আর টিটি বলতে বুঝি হচ্ছে টিটেনাস টক্সিড, এখানে লেখা আছে। তো ডিটি দেওয়া লাগে হচ্ছে 5 বছরে, আর টিটি দেওয়া লাগে হচ্ছে 10 বছরে। 5 থেকে 6 আর 10 থেকে 16, 2টা আলাদা করে মনে রাখতে হবে। যদি আজমান স্যারের বই নাই, স্যার যদি আলিম স্যারের বইতে প্রশ্ন করে, তখন 2টা দিলে আসলে বাকিগুলো এখান থেকে আসলে দেওয়ার মতো নেই। তো ডিটি 5 থেকে 6 বছর, আর টিটি 10 থেকে 16 বছর। মনে রাখবা কীভাবে দেখো, টি টির মান ধরলাম আমরা হচ্ছে 5, যেখানে টি আছে সেখানে 5, যেখানে ডাবল টি আছে 5 + 5 হচ্ছে 10। তাহলে টিটি মানে 10 আর ডিটি মানে হচ্ছে 5, খতম। আর ম্যালিসিস 9 মাস, এখানেও একই দেয়া আছে 9 মাস। BCG জন্মের 1 মাসের মধ্যে দেয়া লাগে, তো দেখলামই আমরা। তারপরে হচ্ছে OPV এখানে ভাগ করা আসলে লাগবে না। তাহলে এটাও আমাদের গেল। এখানে আরেকটা ছিল, ডাইজেস্ট থেকে দেখাই এটা। এই যে বিভিন্ন ধরনের হচ্ছে অ্যান্টিবডিগুলোকে ভাগ করছে 5টা শ্রেণীতে, যে ইমিউনোগ্লোবিন G, ইমিউনোগ্লোবিন A, ইমিউনোগ্লোবিন M, এরপরে হচ্ছে E এবং হচ্ছে D। এর মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে ইমিউনোগ্লোবিন G, তারপরে সব থেকে কম পাওয়া যায় হচ্ছে ইমিউনোগ্লোবিন E, সব থেকে কম, এবং এটা হচ্ছে সব থেকে দুর্বল। আর সব থেকে বৃহৎ যদি বলা হয় সেটাকে বলা হয় হচ্ছে M। আর কোনটা দ্বারা আলফা, গামা দ্বারা হচ্ছে G, A দ্বারা আলফা, M দ্বারা হচ্ছে মিউ, তারপরে D দ্বারা হচ্ছে ডেল্টা, এপসাইলন নট দ্বারা E প্রকাশ করা হয়। এগুলো পারবা। পার্সেন্টেজ দেখে খেয়াল করতে হবে, 75% আর 15% দেখবো, এবং এখানে হচ্ছে E পাওয়া যায় 0.01%। কোথায় প্রাপ্তি এটা আসলে দরকার নেই ধর আপাতত, এর থেকে আর ভালো ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। দেখো জিতে বুঝে আমরা হচ্ছে প্রেগনেন্সি,
বা এটাকে বলা হয় ম্যাটার্নাল অ্যান্টিবডি। তাহলে গর্ভাবস্থায় পাওয়া যায় এগুলোকে বলা হয় ম্যাটার্নাল অ্যান্টিবডি। এই যে কাজটা করে ইমিউনোগ্লোবিন এ যেটা, এটা হচ্ছে শাল দুধে বা কোলেস্ট্রামে পাওয়া যায়, যেটা হচ্ছে মায়ের কাছ থেকে সন্তান পায়, সেটা গরু ছাগলও হতে পারে, মানুষও হতে পারে। এটা হচ্ছে কোলেস্ট্রাম পাওয়া যায়। এরপরে এম হচ্ছে এ বি ও ব্লাড গ্রুপের অ্যান্টিবডি এ ধরনের। তাহলে যে ব্লাড গ্রুপের রক্ত হচ্ছে এ বি ও, সেখানে কিন্তু এম পাওয়া যায়, এবং এরা হচ্ছে এখান থেকে মুখ সবথেকে বৃহৎ, এটা মনে রাখলেই হবে। এবং হচ্ছে ইমিউনোগ্লোবিন ই যেটা, এটা হচ্ছে সব থেকে দুর্বল, প্লাস হচ্ছে হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে, অ্যালার্জি সাড়া প্রদান করে ই। আচ্ছা, এরপরে ডেল্টা হচ্ছে বিটা কোষের সূচনা কাজ ইয়ে করে। এখন দেখো, অ্যালার্জি বলতে আমরা বুঝি মাস্ট কোষ, বি সেল বা হচ্ছে বেসোফিল, এগুলো বুঝি। লালারসে পাওয়া যায় হচ্ছে জি, লালারসে জি নাকি এ, একটু কনফিউশন হয়ে গেল। আচ্ছা, লেট মি চেক। এখানে আসলে লালারস, এটা না, যেটা কনফিউশন ছিল, লালারসে আসলে পাওয়া যায় হচ্ছে এই ইমিউনোগ্লোবিন এই পাওয়া যায় লালারসে। এখানে এটা মিস্টেক করছে, আমরা দেখলাম হচ্ছে গুগল থেকে, কনফিউশন ছিলাম, আমি পড়ছিলাম যে এ পাওয়া যায়, বাট এখানে দেখে কনফিউজড, হোয়াট এভার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখবো ইমিউনোগ্লোবিন জি সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে রক্ত লসিকায়। আলিম স্যারের বইয়ে তাই লেখা, আজমল স্যারের বইয়েতেও তাই লেখা, এখানে যে হচ্ছে রক্ত লসিকা অন্ত্রে পাওয়া যায়। ইমিউনোগ্লোবিন এ পাওয়া যায় হচ্ছে পরিপাক, জনন, শ্বসনতন্ত্রে। ইমিউনোগ্লোবিন এ, ওই যে পরিপাক মানেই কি ভাই রে ভাই, পরিপাক মানেই তো হচ্ছে লালার এখানে ফ্যাক্ট আছে, ওটাই এখানে ডাইরেক্ট লেখা আছে। ইমিউনোগ্লোবিন এ পাওয়া যায় হচ্ছে লালা, পরিপাক রস, শ্বসন, তরল, এগুলোতে। এই যে শাল দুধের কথা এখানে লেখা আছে। আচ্ছা, এখানে আরেকটা ওয়ার্ড লেখা আছে, মলের সাথে আইজি, এই ইমিউনোগ্লোবিন এ বের হয়ে যাকে বলা হয় ক্যাপ্রো অ্যান্টিবডি। মলের সাথে যদি বের হয়ে যায়, বা নতুন একটা জিনিস শিখে গেল। তো এই হচ্ছে আমাদের 3টা ছক নিয়ে কথা বলা, এই 3টা থেকে পরীক্ষায় মাঝে মাঝে আসে, এবারও আসতে পারে। তো এই হচ্ছে কথা বলা। আসসালামু আলাইকুম।